আসসালামাইকুম। দাখিল দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা 2026-এর আরবি দ্বিতীয় পত্র যে প্রশ্নটি সেটি দেখাচ্ছি এবং তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নে কী কী আনসার করতে হবে সেটাও বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এখানে তোমাদের যেটি খেয়াল করতে হবে আর একটি কথা, এটা হচ্ছে কোন প্রকাশনী সেটা তো আমি বলেই দিব, ভিডিওটি দেখতে থাকো। প্রথম কথা হচ্ছে যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমি যদি ভিডিও দিই, তুমি যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু ভিডিও পাবা না, ঠিক আছে? অর্থাৎ তোমার কাছে যাবে না। তো আমি হচ্ছে গুরুত্বপূর্ণ ধরো ইংলিশের একটা প্রশ্ন করে দিলাম, সমাধান করে দিলাম, বা হচ্ছে প্রশ্ন সহ দিলাম, তুমি হচ্ছে সাবস্ক্রাইব করলে না, তুমি হচ্ছে তোমার কাছে নোটিফিকেশন বা হচ্ছে যাবে না, ঠিক আছে? এই জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন অন করতে হবে। আচ্ছা, যা হোক, তোমাদের দ্বিতীয় পত্রে যেটা থাকবে প্রথমেই, যেটা হচ্ছে এক নঙে থাকবে হচ্ছে আমরা সরফ অংশ থাকে আমরা জানি। তো এক নঙে এই যে আলিফ নাম্বার যেটা রয়েছে আমাদের এখানে, তোমাদের এক নঙ্গে রয়েছে সরফ অংশ, ঠিক আছে? তো এই সরফ অংশ থেকে খুব ভালো করে বোঝাও। তো সরফ অংশ থেকে আমাদের এখন দেখো চারটা প্রশ্ন দেওয়া আছে, আলিফ নাম্বার, বা নাম্বার, জিম, দাল। এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে। কয়টা? চারটা প্রশ্ন দেওয়া আছে। এই চারটা প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবা হচ্ছে এখানে দেখো, আহ, এখানে তোমাদের হচ্ছে দেখো নাম্বার এখানে আমাদের 5×10, অর্থাৎ এখানে মনে হয় 5টি দিতে হবে সম্ভবত। আচ্ছা, যা হোক, এখানে তোমাদের সরফ অংশ থেকে প্রশ্নগুলো আনসার করতে হবে, ঠিক আছে? তো এই গেল। এরপরে তোমাদের দেখো আমরা 2 নঙে চলে যাব। তো 2 নঙে তোমাদের হচ্ছে রয়েছে নাহু অংশ। কী অংশ রয়েছে? নাহু অংশ। তো নাহু অংশে তোমাদের দেখো প্রশ্ন দেওয়া আছে অনেকগুলা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা প্রশ্ন দেওয়া আছে। তো নাহু অংশ দেওয়া আছে আমাদের 6টি প্রশ্ন। তো এই 6টি প্রশ্ন থেকে আমাদের আনসার করতে হবে 4টি, 4×5 = 20, ঠিক আছে? 4×5 = 20, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ 4×5 = 20, প্রত্যেকটা হচ্ছে 5 নাম্বার করে, ঠিক আছে? অনেক বেশি নাম্বার। তো এই প্রশ্নটা দেখো বা নাম্বার, জেম নাম্বার। তো তোমাকে এখানে যেহেতু 6টি প্রশ্ন দেওয়া আছে, তো তুমি যে কোনো 4টি যেটা সহজ মনে হয় ওগুলো হচ্ছে আনসার করবা, ঠিক আছে? আবার প্রশ্নগুলো একটু দেখে নাও ভালোভাবে। আলিফ নাম্বার, বা নাম্বার, জিম নাম্বার, দাল, হা, ওয়াও, ঠিক আছে? তো যাক, এই হচ্ছে নাহু অংশ থেকে তোমাদের দিতে হবে। তাহলে আমাদের সরফ অংশ এবং হচ্ছে নাহু অংশ দেখতে পেলে। এরপর আমরা 3 নঙে চলে যাব। আচ্ছা, 3 নঙে তোমাদের কী করতে হবে সেটা হচ্ছে এখানে ব্যাকরণ অংশ থেকে কিছু প্রশ্ন করা আছে, যেমন 5টি উপপ্রশ্ন যেমন দেওয়া আছে, তাই না? ব্যাকরণ অংশ থেকে এই যে 5টি প্রশ্ন দেওয়া আছে, এই 5টি প্রশ্ন থেকে তোমাকে আনসারগুলো করতে হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আলিফ নাম্বারে, ঠিক আছে? এই যে তোমাদের করতে হবে বা নাম্বার, জিম নাম্বার, এবং তারপর দেখো এখানে তোমাদের হচ্ছে জিম নাম্বারে বেশ কিছু শব্দ দেওয়া আছে, এগুলো করতে হবে, ঠিক আছে? দাল নাম্বারে যেগুলো তোমাদেরকে করতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের আনসারগুলো করতে হবে। এটা তোমরা হচ্ছে সহজে গাইডে বা হচ্ছে নোটে পেয়ে যাবা। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটি করতে হবে দেখো, তারপর হচ্ছে তোমাদের এখানে এখানে একটা দেওয়া আছে, যেমন বক্সগুলো থেকে নিয়ে এখান থেকে তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? বক্সে বিভিন্ন, যেমন হা নাম্বার, এখানে এখানে একটা শব্দ দেওয়া আছে, এখানে শব্দ দেওয়া আছে, এগুলি কোনটা উপযুক্ত শব্দ সেগুলো হচ্ছে বক্সগুলোতে বসাতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে কোন নোটে বা হচ্ছে গাইডে পাবা সেটা আমি বলে দিব, সমস্যা নাই। তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, আমাদের তাহলে দেখো বাকি অংশগুলো তুমি এখানে দেখো, এখানে আমাদের রয়েছে দেখো তোমাদের যেমন ওয়াও, জাল, ঠিক আছে? তো এই প্রশ্নগুলোর আনসার এখানে দিবা। এরপরে আমাদের দেখো, এরপর আমরা চলে যাব হচ্ছে বা অংশে। বা অংশে আমাদের রয়েছে অনুবাদ ও রচনা অংশ, ঠিক আছে? এখানে হচ্ছে তোমাদের নাম্বার অনেক বেশি, 45 নাম্বারের। তো শুরুতেই, আচ্ছা, উপরের প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু দেখিনি একদম। ব্যাকরণ অংশ থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, এগুলো বিভিন্ন কিছু করতে হবে। তো এগুলো হচ্ছে তোমরা করবা এবং কোন গাইডে পাবা সেটা বলে দেবো। আচ্ছা, বা অংশে আমরা যদি বলছিলাম, এখানে হচ্ছে তোমাদের নির্মিত বা হচ্ছে অনুবাদ রচনা অংশ রয়েছে। তো 4 নংটা দেখো, 4 নংয়ে আমাদেরকে কি বলছে? 4 নংয়ে আমাদেরকে বলছে এখানে আরবি দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদেরকে বাংলা করতে হবে, ঠিক আছে? তো 4 নংয়ে আমাদের এখানে দেখো আরবি, আরবি দেওয়া আছে। এখানে তোমাদের করতে হবে 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা দেওয়া আছে। এই 7টি থেকে তোমাকে 5টি বাংলা করতে হবে আরবি থেকে। যেমন প্রথমটা যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ায় দেখো, কামু তলাবু একমাউল মাদ্রাসা। অর্থাৎ এখানে আমাদেরকে বলছে যে শিক্ষকের সম্মানে ছাত্র দাঁড়ালো, ঠিক আছে? শিক্ষকের সম্মানে ছাত্র দাঁড়ালো। এই আলিফ নাম্বার, এটার উত্তর হচ্ছে এরকম যে শিক্ষকের সম্মানে ছাত্র দাঁড়ালো। বাংলা অনুবাদ করে দিতেছি আমি। তারপর বা নাম্বারটা দেখো, বা নাম্বার এখানে আমাদের কি বলছে, বা নাম্বার এখানে আমাদের কি বলছে দেখো, বা নাম্বার বলছে মা হাজ বাহাতু খাউফ। তো এখানে আমাদেরকে বলছে, বা নাম্বার বলছে আমি বয়ে যাইনি, আমি বয়ে যাইনি। আচ্ছা, যা হোক, জি নাম্বারটা দেখো, জিম নাম্বার এখানে আমাদেরকে বলছে, জিম নাম্বার আমাদের কি বলছে, হেদায়েত বা পথ প্রদর্শনের জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে?
নাজিল কুরআনুল হেদায়াত, ঠিক আছে, নাজিল কুরআনুল হেদায়াত অর্থাৎ হেদায়েত বা পথ প্রদর্শনের জন্য কোরআন নাজিল হয়েছে। তুমি দিতে পারো যে হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে হবে, বা পথ প্রদর্শনের জন্য কোরআন নাজিল হয়েছে, একই কথা। তো তুমি দেবা হেদায়েত বা হচ্ছে কি অথবা পথ প্রদর্শনের জন্য কোরআন নাজিল হয়েছে, এটা হচ্ছে যে নাম্বার দিবা। এরপরে দাল নাম্বারে কী দিবা দেখাচ্ছি। তো দাল নাম্বারে দিবা হচ্ছে তুমি দেখো আমি দরজাটি বন্ধ পেলাম, ঠিক আছে। অজাতু বাবিন, এই যে বাবুনের দরজা যেহেতু, তো এখানে বন্ধ পেলাম অর্থাৎ আমি দরজাটি বন্ধ পেলাম, আমি দরজাটি বন্ধ পেলাম, এটা হচ্ছে দাল নাম্বারে অনুপাত আর কি। আচ্ছা, হা নাম্বারটা দেখো, কানা খালিদ গাইবি, এখানে বলছে আমাদেরকে খালিদ অনুপস্থিত ছিল, গায়েব মানে অনুপস্থিত, ঠিক আছে। তো খালেদ নাম আর কানা মানে ছিল, তার মানে কি খালেদ অনুপস্থিত ছিল, খালেদ অনুপস্থিত ছিল। খুব সহজ কিন্তু বাংলা অনুবাদগুলো এসেছে। তারপর দেখো ওয়াই নাম্বারটা, এখানে আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে বলছে যে জ্ঞানের মহামারী ক্ষতি হলো বা ক্ষতি হলো কি ভুলে যাওয়া, অর্থাৎ জ্ঞানের মহামারী বা ক্ষতি হলো ভুলে যাওয়া, ঠিক আছে। জ্ঞানের মহামারী ইজ এলমন জ্ঞান, বা ক্ষতি হলো ভুলে যাওয়া। এরপর দেখো যা নাম্বারটা, এটা হচ্ছে তোমাদের বলছে মানুষ অনুগ্রহের দাস, মানুষ অনুগ্রহের দাস, মানুষ অনুগ্রহের দাস, ঠিক আছে। তো এই জাল নাম্বারটা কী হবে, মানুষ অনুগ্রহের দাসে যেটা। আচ্ছা, তাহলে আমাদের বাংলা অনুবাদগুলো শেষ। এখানে আমাদের অনেক বেশি নাম্বার, যেমন 5টা দিতে পারলে 5 দুগুণে 10, 10 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এরপরে তুমি হচ্ছে দেখো আমরা হচ্ছে 5 নঙে চলে যাব। 5 নঙে এখন কী করতে হবে, এখন তো আমরা 4 নঙে করলাম হচ্ছে আরবি দেওয়া ছিল, বাংলা করলাম। এখন কিন্তু আবার বাংলা দেওয়া থাকবে, তোমাকে আরবি করতে হবে, ঠিক আছে। কী কী করতে হবে দেখো, কী কী প্রশ্ন আছে। এখানেও 5 দুগুণে 10, 2টা করতে পারলে প্রত্যেকটা 2 নাম্বার করে। যেমন প্রথমে দেওয়া আছে দেখো ক নাম্বারটা, নাইম খুশিতে হেসেছে, নাইম খুশিতে হেসেছে, তাই না। তো এটার আরবি কী হবে, কোন গাড়ি থেকে পাবা সেটাও বলে দিব, সমস্যা নাই। এরপর দেখো খ নাম্বারটা, খালেদ আদব শেখানোর জন্য মেরেছে, ঠিক আছে, খালেদ আদব শেখানোর জন্য মেরেছে। আচ্ছা, আমি সূর্যকে উদিত অবস্থায় দেখেছি, আমি সূর্যকে উদিত অবস্থায় দেখেছি। গ, আমি জামাটি পরিচ্ছন্ন অবস্থায় পরেছি, আমি জামাটি পরিচ্ছন্ন অবস্থায় পরেছি। ম, আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল, আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল। চ, সবুরে মেয়া ফলে, সবুরে মেয়া ফলে। ছ, যেমন রাজা তেমন প্রজা, যেমন রাজা তেমন প্রজা, ঠিক আছে। তো এইগুলো তোমাদের হচ্ছে এখানে তোমাদের অর্থাৎ এই নাম্বার 5 নং, ঠিক আছে, বাংলা থেকে আরবি করতে হবে। এরপরে চলে যাবে হচ্ছে আমরা 5 নং, আমাদের এরপর রয়েছে আমাদের 6 নং। তো 6 নংয়ে কী করতে হবে সেটা হচ্ছে দরখাস্ত এবং চিঠি লিখতে হবে 6 নংয়ে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দরখাস্ত কোনটা এসেছে সেটা বলে দিতেছি। 6 নং হচ্ছে দরখাস্ত বা চিঠি লিখতে হবে, যে কোনো একটা লাগবা। তুমি যদি দরখাস্ত লেখো তাহলে এই আলিফ বা এই যে 1 নাম্বারটা লাগবা, 1 নাম্বার সরি। তো এখানে 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে দরখাস্তটা এসেছে, ধরো তোমার অসুস্থতার জন্য ছুটি চেয়ে দরখাস্ত, ঠিক আছে, অসুস্থতার জন্য ছুটি চেয়ে দরখাস্ত। অথবা তারপরে তুমি লিখতে পারো, কি লিখতে পারো, অথবা হচ্ছে তুমি হ্যাঁ অসুস্থতার জন্য ছুটি চেয়ে দরখাস্ত, অথবা লিখতে পারো কি, অথবা লিখতে পারো তোমার হচ্ছে বই কেনার জন্য, ঠিক আছে, বই কেনার জন্য 1,000 টাকা চেয়ে বই কেনার জন্য, হ্যাঁ এই যে কিতাব বই, বই কেনার চেয়ে 1,000 টাকা চেয়ে, অর্থাৎ বড় ভাইয়ের কাছে একটা চিঠি, ঠিক আছে, অর্থাৎ বই কেনার জন্য 1,000 টাকা চেয়ে বড় ভাইয়ের কাছে হচ্ছে একটা চিঠি লেখো। আর এটা হচ্ছে তোমার কি দরখাস্ত, অসুস্থতার জন্য একটা দরখাস্ত। এইগুলো তোমাদের 6 নং। এরপর দেখো 7 নংয়ে কী আছে। তো 7 নংয়ে তোমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে প্রবন্ধ বা রচনা আছে, ঠিক আছে, প্রবন্ধ বা রচনা আছে। যেমন ইসলাম একটি জ্ঞানের পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, ঠিক আছে, এই বিষয়ে রচনা, বা সময়ের মূল্য, এই যেটা সময়ের মূল্য এসেছে, ঠিক আছে। তো তারপরে এটা, তো এটা তোমরা হচ্ছে আল ফাতায় পেয়ে যাবা, ঠিক আছে, আল ফাতা গাইডে সব কিছু পেয়ে যাবা, উত্তর সহ সব কিছু এ টু জেড সব কিছু কিন্তু ফাতায় গাইডটি তোমরা যদি লক্ষ্য করো সেখানে পেয়ে যাবা। আর এটা হচ্ছে তোমাদের ফাতার প্রশ্ন দিলাম, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।